বলা হয়ে থাকে যদি আমরা একসাথে মিলেমিশে থাকি তাহলে আমাদের যে কোনো সমস্যার মুখোমুখি হওয়াটা খুবই সহজ হয়ে যায়। আজকের গল্প রাজস্থানের দ্বিতীয় সবথেকে ভুতুড়ে একটা গ্রামকে নিয়ে, যে গ্রাম রাজস্থানের জয়সলমীর ফোর্টের খুবই কাছে অবস্থিত হলেও বিকেলের পরে এই গ্রামে কিন্তু কেউ ঢুকতে সাহস পায় না। শোনা যায় রাতারাতি প্রায় কুলধারা সমেত আরও 84টা গ্রাম গায়েব হয়ে যায়, কিন্তু কোথায় গেছে কিভাবে গেছে আজও তা রহস্যময়। এখনো অবধি এই গ্রামে নতুন করে যারা বসবাস করতে এসেছে তাদের সবার পরিবার আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে। লোকাল মানুষরা বলে থাকে এই গ্রামে রাত নামলেই নাকি বাচ্চাদের কান্নার আওয়াজ বা মেয়েদের চুরির আওয়াজ শোনা যায়। ব্যাপারটা কতটা সত্যি বা আদেও এরকম হয় কিনা জানতে আমি বেরিয়ে পড়লাম আমার বাইকে করে ভারতবর্ষের সব থেকে দ্বিতীয় ভয়ানক জায়গা কুলধারা গ্রামে। রাজস্থানে গাইজ একটা খতরনাক সিস্টেম দেখুন, সেটা হলো এই যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কল। ওকে, আমাদের ওখানে যেমন এইভাবে টিপতে হয়, এখানে ওইসব সিস্টেম নেই। এটাকে জাস্ট এইভাবে টানলে এটাকে জল বেরোচ্ছে, দেখতে পাচ্ছে? আরে বাস খতরনাক সিস্টেম করেছে এখানে। ওয়াও। সো গাইজ এখন একটা রেস্টুরেন্টে ঢুকলাম, এখন এখানে লাঞ্চ করব। লাঞ্চ করার পর যাবো হচ্ছে কুলধারা ভিলেজ, যেটা মোটামুটি জয়সলমীরের মধ্যে সবথেকে ভয়ানক বা ভুতুড়ে একটা জায়গা। আর তার আগে একটু খাবার টাবার খেয়ে নিই, কারণ ভূতে তাড়া করলে দৌড়াতে তো হবে, কারণ সকাল থেকে এখনও ব্রেকফাস্টও করিনি। সো লাস্ট কিছুদিন ধরে থালি খাচ্ছি এখানে। রাজস্থানের থালি খুব বিখ্যাত। থালি মিন্স হচ্ছে একটা সবজি থাকবে, ডাল থাকবে, পাঁপড় থাকবে, প্লাস অনেক জায়গায় দুধ দেয়, মানে বাটার মিল্ক শেক বলে ওটাকে, মানে টক দইয়ের মতো খেতে। অনেক জায়গায় দেয়, অনেক জায়গায় আবার দেয় না। তার সাথে 2 বা 4টা রুটি, তার সাথে ভাত। এই এসে গেছে আমার খাবার। হ্যাঁ, ঘুমনে আয়া। তো এই ভাইরা সব রাজস্থান থেকে, আর সবাই এত হাম্বল, সবাই কিন্তু নিজের থেকে এসে চ্যানেলের নাম জিজ্ঞাসা করছে, প্লাস সাবস্ক্রাইবও করে দিচ্ছে। সো গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আবার বেরোবো এদিকে। এখন প্রায় 30 কিলোমিটার রাইড করার পরে আসবে হচ্ছে কুলধারা, আর এটা দিয়ে সোজা গিয়ে তারপরে ডান দিকে কোথাও একটা মুড়তে হবে। কুলধারা যাওয়ার জন্য মেইন রোড থেকে তোমাকে একটা জায়গায় এসে লেফট সাইডে ঘুরতে হবে, বাঁ দিকে। তো আমি এখন ওদিকে ঘুরলাম, বাট আমার ভয় লাগছে। এই রাস্তা পুরো ফাঁকা ফাঁকা এখন থেকেই, পুরো রাস্তাটাই ফাঁকা ফাঁকা অ্যাকচুয়ালি, কেউ নেই আশেপাশে, দেখতেই পাচ্ছ। এতটা রাস্তা আমি একা যাবো, তার উপর যদি কুলধারার ওখানে যদি কেউ না থাকে তাহলে তো আমার পেটে লাল হয়ে যাবে ভাই। অনেকক্ষণ পরে ভাই 2টো লোককে আসতে দেখতে পেলাম। এই যে ঘোড়াগুলো দেখছো না, এগুলো হচ্ছে এখানকার জঙ্গলি ঘোড়া। এগুলো কারোর কিন্তু পার্সোনাল নয়। এখানে লেখা রয়েছে কুলধারা মাত্র আর 3 কিলোমিটার। এখান থেকে মাত্র আর 200-300 मीटर হবে। भाई कुलधारा विलेज इधर ही है ना? कुलधारा, हाँ? कुलधारा विलेज, कुलधारा आगेरा। वहाँ पे सच में भूत है क्या? नहीं, सच में नहीं। नहीं है, सिर्फ वीडियो बनाता है। सच में नहीं है ना? आप लोग रात में जाते हो? हाँ, मेरा पापा वहाँ चौकीदारी करता है। अच्छा, आपका पापा चौकीदारी करते हो? रात में। और गेट पर मेरा मामा है। तो गेट पर मामा है आपका? ओ, फिर भी मतलब वो लोग बोलते रहते ना। आप जाओगे मेरे साथ? मेरे को यार काम है अभी। काम है, बच्चे लेने जा। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। সো গাইজ এই ভাই বললো যে ওর বাবা বা মামা চৌকিদারি করে ওখানে। সেরকম কোনো ব্যাপার নেই, ভূত বাগেরা নেই কিছু। বাট সবাই যখন ভিডিও বানাচ্ছে, কেন বানাচ্ছে ভাই? একটা জায়গার উপরে এরকম ভুলভাল জিনিস বানানোর তো কোনো মানেই হয় না, না? সবাই ভাবছে, আমিও দেখো, আমি তো এটাই ভাবতাম না যে ভূত আছে তো তাই আমি যাচ্ছি ওখানে ভূত দেখতে। ভাই ভূত দেখতে না মানে ভৌতিক একটা স্থান হিসাবে, বাট সেরকম নেই। চলো গিয়ে দেখা যাক, ওখানকার লোকাল লোকের সাথে আলোচনা করি বা জায়গাটা ঘুরে দেখি, তাহলে তো ব্যাপারটা বুঝতে পারবো একটু হলো। সেখান থেকে মাত্র 200-300 मीटर। সো এখান থেকে আমাকে বাঁ দিকে ঘুরতে হবে, দেখতেই পাচ্ছ সাইনবোর্ডে লেখা রয়েছে টিক মার্ক দিয়ে। এই হচ্ছে কুলধারা, দেখতেই পাচ্ছ লেখা রয়েছে। ভাই ভৌতিক স্থান নয়, বাট এমনভাবে সাইনবোর্ডটাকে রেখেছে বা সাইনবোর্ডটাকে দেখতে ভূতের ছবি টবি একে একাকার, লোকে এমনি ভৌতিক ভাববে ভাই। সো এটা দিয়ে যেতে হবে, আই থিঙ্ক। কতটা যেতে হবে আমি নিজেও জানি না। ভেতরে গিয়ে দেখা যাক আদৌ ভূত আছে কিনা। আর ভগবান যেন আমার আরও 2-5 জন থাকে, আমি যেন একা না হয়ে যায় ওখানে গিয়ে। সো এই হচ্ছে গাইস কুলধারা। 50 रुपीज़, ओके। सो এখানে 50 টাকা দিতে হবে। ये इसका मतलब जाने का चार्ज है इसका? अच्छा,
आने के टाइम शायद आपका कोई लगता है उसके साथ मुलाकात हुआ, छोटा भाई एक साथ, एक भाई था, बोला कि मेरा पापा और मामा चौकीदारी करते। हाँ, वो कहाँ मिला था आपको? वो रास्ते में मिला था। कहाँ से पधारे भाई साहब? मैं बंगाल, वेस्ट बंगाल, अच्छा, वेस्ट पश्चिम बंगला। इधर और कोई है? मैं अकेला हूँ। नहीं आगे आगे गाड़ियाँ बहुत है ना, बहुत है ना, काम चल रहा है। तब ठीक है। अब अच्छा, यहाँ पे सच में कुछ है? कुछ नहीं है, लोग ऐसे बकवास बना देते हैं ना। स्टोरी बनी हुई है। हाँ, स्टोरी बोल के वगैरह स्टोरी बनी हुई है, लेकिन आज के समय में इंसान से बड़े कोई भूत नहीं है। एकदम सबसे बड़ा भूत इंसान ही है। एकदम हमारा वीडियो बहुत बना, बहुत बने। बहुत बना। अच्छा, अंदर भूत देखा भैया? अंदर भूत मिला? अंदर भूत ये सच में कोई है और नहीं? मैं नहीं है ना अभी है, तब तो ठीक है। मैं सोचा कि मैं अकेले जाके फांस ना जाऊँ। अभी पहले यही सोच रहा था। রাস্তা পুরো পাথরের, এখানে দেখতেই পাচ্ছ। আর বললো ভেতরে নাকি আরো লোক আছে, ভগবান জানে আছে কি নেই ভাই। আমি একা না পড়ে যাই এতটা ভেতরে গিয়ে, এটাই লাগছে চাপ। এটা কিন্তু টোটালটাই একটা গ্রাম। ওকে, সো এই হচ্ছে গাইজ কুলধারা যে গ্রাম রয়েছে তার এটা পার্কিং এরিয়া। এখানে বাইক বা কার সব এখানে পার্কিং করে রাখা হয়। আর এটা হচ্ছে মেইন রাস্তা, এটা দিয়ে এখন কুলধারা গ্রামের ভেতরে ঢুকবো। নর্মালি এখানে সেরকম খুব একটা মানুষজন নেই, 3-4টা গাড়ি পার্কিং করে রাখা রয়েছে। তো এই হচ্ছে গাইজ কুলধারা গ্রামের সিঁড়ি, যেটা দিয়ে কুলধারা গ্রামের ভেতরে ঢোকা যাবে। এখানে আই থিঙ্ক গাইড বাগেরা আছে বা নাও থাকতে পারে, কারণ খুব বেশি ক্রাউড দেখতে পাচ্ছি না। একজন ডাকছে, আবার কি বলছে দেখি। বলো। आप कहाँ से हो? हाँ, अच्छा। तो এই হচ্ছে কুলধারা গ্রাম। ভাই লোক রয়েছে, আমি একা নই। আমি এটাই ভাবছিলাম যে আমি একা না পড়ে যাই, বাট একা নই ভাই, অনেকজনে এসেছে ঘুরতে। সো এখন আছি গাইজ আমি কুলধারা গ্রামের একদম ভেতরে এসে গেছি। দেখতে পাচ্ছ কেউ নেই, আমি একাই ভাই এই এরিয়াটায়। আশেপাশে এদিকে প্রচুর আরও ভাঙা বাড়ি আছে, আর এখানে জাস্ট শো অফের জন্য যাতে একটু জাস্ট দেখতে ভালো লাগে তাই জন্য নতুন একটু ডিজাইন ফিজাইন করে বাড়িগুলো একটু ডেভেলপ করেছে। বাট অ্যাকচুয়ালি কিন্তু এরকম গ্রাম ছিল। তোমাদেরকে কাছে গিয়ে দেখাচ্ছি। ওই একটা পাথরের ওপরে একটা পাথর। এখানে ভূতের থেকে ভাই সাপ খুব বেশি থাকতে পারে, তাই জন্য আমি আর ভেতরে ঢুকছি না। দেখতে পাচ্ছ একটা পাথরের ওপর একটা পাথর, কিছুটা এরকম টাইপের ডিজাইন, এরকম টাইপের। এরকম কিন্তু প্রচুর গ্রাম ছিল একসাথে। প্রায় এই কুলধারা গ্রাম নিয়ে, এই কুলধারা গ্রামের মতোই আরও আশেপাশে টোটাল মিলিয়ে প্রায় 84টা গ্রাম ছিল এখানে। এই গ্রামটায় নাকি পালিবার ব্রাহ্মণ বলে কোনো একটা জাতি থাকতো, মানে ব্রাহ্মণ জাতি বসবাস করতো। আর এই গ্রামেরই কোনো একটা মেয়ে ছিল, মেয়েটা খুবই মিষ্টি দেখতে ছিল এবং সুন্দর দেখতে ছিল। ওই মেয়েটার ওপর সালিম সিং বলে যে জয়সলমীরের দিওয়ান ছিল, ওই সালিম সিংয়ের ওই মেয়েটির ওপর একটা আকর্ষণ চলে আসে বা দেখে খুবই পছন্দ হয়। এবং পছন্দ হওয়ার পর ওর ইচ্ছা জাগে একে বিয়ে করার। সো যখন বিয়ে করব বলে এখানে ওর বাড়িতে, মানে মেয়েটির বাড়িতে প্রস্তাব পাঠায়, তখন ওই যে মেয়েটির পরিবার, থ্যাংক গড, কি আওয়াজ হচ্ছে হঠাৎ করে। সো ওই মেয়েটির পরিবার সালিম সিংয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য মানা করে দেয়। তার কারণ ব্রাহ্মণ ফ্যামিলি সবসময় ব্রাহ্মণদের সাথে বিয়ে দেবে এরকমই একটা মেন্টালিটি। বা তখনকার দিনে কি হতো না, এক জাত মানে খুব কাস্ট ব্যাপারটাকে খুব মানা হতো, মানে মেয়ের কাস্ট যেটা সেম কাস্টের ছেলের সাথে ওই মেয়েটাকে বিয়ে দেওয়া হবে এরকম একটা ব্যাপার তখন মানা হতো। এখনও কিছু কিছু ঘরে মানা হয়। সো ওই মেয়েটার ফ্যামিলিকে যখন সালিম সিং বলতে আসে যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, তখন মেয়ের ফ্যামিলি টোটালি মানা করে দেয়। এবং মানা করে দেওয়ার পর সালিম সিং একটু অ্যাগ্রেসিভ হয়ে যায়, মানে অপমান করে বা এদের বাড়ির ওপর অ্যাটাক করার কথা ভাবে। তখন কি করে, তখন মানে ব্রাহ্মণ জাতি এমন একটা জাতি ছিল যে ভাই এরকম একটা ব্যাপার ছিল তখনকার দিনে যে ভাই মরে যাবো বা ছেড়ে দিয়ে পালিয়ে যাবো অন্য জায়গায়, কিন্তু নিজের সম্মান নষ্ট করবো না বা নিজের মেয়েকে
কারোর হাতে তুলে দেবো না, এরকম একটা ব্যাপার ছিল। তো ওরা তখন কি করে ডিসাইড করে, প্রত্যেকটা সবাই গ্রামের সবাই একত্রিত হয়ে যে আমরা এই গ্রাম ছেড়ে পালিয়ে যাব। এবং এই গোটা গ্রাম মানে শুধু এই একটা কুলধারা গ্রাম নয়, কুলধারা গ্রামের সাথে আরও যে 84টা গ্রাম ছিল, পালিবার যে জাতি ছিল ব্রাহ্মণ জাতি রাজস্থানের, সেই টোটাল 84টা গ্রাম রাতারাতি খালি করে দেয়। ভাবতে পারছো, রাতারাতি খালি করে দিয়ে গোটা গ্রাম ছেড়ে চলে যায়। সো গাইজ, যখন ব্রাহ্মণরা ছেড়ে চলে যাচ্ছিলো, তোমরা নর্মালি একটা কথা ভাবো যে আমাদেরকে যদি আমাদের নিজের ঘরকে কেউ ছাড়তে বলে, বা নিজের যে কোনো মানুষকে যদি তার গ্রাম বা তার বাড়িকে যদি ছাড়তে হয়, তার কতটা কষ্ট হয়। কারণ একটা গ্রাম বা যে কোনো বাড়ি তৈরি করতে প্রচুর সময় লাগে, বা একটা বাড়ি তৈরি করতে একটা মানুষের প্রচুর মেহনত লাগে। সো গ্রামবাসী যখন ছেড়ে চলে যাচ্ছিলো, তখন নিজের মন থেকে যে দুঃখ হয় না, দুঃখ, ওই দুঃখের সাথে এই গোটা কাঁদতে কাঁদতে গোটা গ্রামের মানুষরা অভিশাপ দিয়েছিল যে আমরা তো এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু এই গ্রামে কোনোদিনও কেউ বসবাস করতে পারবে না। আমার গায়ে কাটা দিচ্ছে গাইস। এই গ্রামে কোনোদিনও আর কেউ বসবাস করতে পারবে না, আর এই গ্রাম এরকমই ফাঁকা পড়ে থাকবে। এই গ্রামে কেউ কোনোদিনও বসবাস করতে পারবে না। কাঁদতে কাঁদতে, মনের দুঃখের সাথে কাঁদতে কাঁদতে যখন চলে যাচ্ছিলো, তখন এরকম অভিশাপ দিয়ে গেছিলো। আর ভাই আমার তো ভয় লাগছে ভাই, আমি তো এখানে একাই রয়েছি, এখন কেউ নেই আশেপাশে। এই বাড়ি দেখছিলাম, কত বাড়ি গাইজ, পরপর 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 পরপর। এই ভেতর দিয়ে কিন্তু অনেকটা যাওয়া যায়, বাট আমারও তো গার্ডস নেই ভাই। এমনি একা একা 40 কিলোমিটার বাইকে করে রাইডিং করে এত ভেতরে এসেছি, তার উপর ভাই এখানে এত ভেতরে আমি একা যেতে পারবো না ভাই, ইম্পসিবল। কেউ যদি বাজি টাজি লাগাতো 1 লাখ 1.5 লাখ, তাহলে চেষ্টা করতাম একবার, বাট প্রচণ্ড চাপ লাগছে। সো গাইজ, ভূত আছে কিনা জানি না, বাট এখন তো খুব সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে ভাই, আর এতটাই সুন্দর মানে কি আর বলবো। আজকে মেঘলা ওয়েদার আছে, বাট একটা কথা ভাবো, যখন গ্রীষ্মকালে এই রেগিস্তানে মানে এই মরুভূমির মাঝখানে যখন গ্রীষ্মকালে হাওয়া চলে, মানে কতটা খতরনাক লেভেলের গরম হাওয়া চলে ভাবো। এটা পুরোপুরি রেগিস্তানের ভেতরে, পুরোপুরি রেগিস্তানের ভেতরে। এগুলো হচ্ছে গ্রামের বাড়ি তখনকার, দেখতেই পাচ্ছ। ভেতরে ঢুকতে আমার গা ছমছম করছে ভাই। পায়রা বাগেরা রয়েছে এখানে, পুরো ভেঙে তছনছ হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর গ্রাম ছিল। আর আমি যে বললাম 84টা টোটাল গ্রাম ছিল, তার মধ্যে কিন্তু এই কুলধারা গ্রামটাই সব থেকে বড় ছিল। বাকি গ্রামগুলো বড় ছিল, বাট তার মধ্যে কুলধারা গ্রামটা সব থেকে বেশি বড় ছিল। এই দেখো কত বাড়ি গাইস, কত বাড়ি। দেখো মাঝখানে রাস্তা গেছে, আর এই যে রয়েছে এগুলো সব বাড়ি ছিল, আগে একটা মানুষের বাড়ি ছিল, সব ভেঙে ভেঙে নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এখানে আই থিঙ্ক সামনে এয়ারপোর্ট বা এয়ারফোর্স আছে, দেখতেই পাচ্ছ। ইন্ডিয়ান এয়ারফোর্সের ফাইটার জেট ভাই আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আমি তো ভাবলাম এখানে ড্রোন শ্যুট নেবো, বাট আই থিঙ্ক পসিবল না, কারণ মাথার ওপর দিয়ে ফাইটার জেট যাচ্ছে, এখানে ড্রোন শ্যুট নেওয়া কীভাবে পসিবল হবে। সো এই যে বাড়িগুলো দেখছো, এগুলো নতুন করে মানে একদমই ভেঙে গেছিলো। সো নতুন করে 2-1টা বাড়ি একটু ডেভেলপ করা হয়, রিকনস্ট্রাকশন করা হয়, দেখতে পাচ্ছ। বাকি হচ্ছে পুরনো বাড়ি ওই দিকে রয়েছে বেশিরভাগ। আচ্ছা, ওই দিক থেকে কিছু মানুষ ঘুরে এলো, দেখতে পাচ্ছ। आप लोग उधर गए थे क्या? डर नहीं लगा? सब लोग बकवास बोलते हैं ना, भूल भाल बोलते हैं। आप लोग लास्ट तक गए थे क्या? अच्छा, इधर से घूम के उधर से आए। अच्छा, यहाँ पे एक जगह है ना जहाँ पे पानी इकट्ठा करके रखा था, और टैंकी टाइप का, नीचे उतरना पड़ता है, गली टाइप का है। अच्छा, आप लोग घूमने ही आए? हम बंगाल से, वेस्ट बंगाल। आप लोग कहाँ से हो? हम तो राजस्थान से। রাজস্থান থেকে। আচ্ছা, সেই দাদারা সব রাজস্থানেই থাকে, ঘুরতে এসেছিল। আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু দাদারা সব এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে ঘুরে ঘুরে এলো, কারণ সবাই একসাথে রয়েছে এতজন, আমি একা ছিলাম বলে একটু ভয় লাগছে। SRV नहीं, V नहीं, V पर विराट। ये पूछ रहे हैं कैसा लगा आपको? हाँ, कैसा लगा पूछ रहा आपको? बहुत बढ़िया। कैसा लगा कुलधारा विलेज? बहुत बढ़िया, बहुत सीन, अमेजिंग सीन। आप पहली बार आए, पहले आए अभी? ये पहली बार है। अच्छा, आप लोग मतलब राजस्थान से कहाँ से हो? राजस्थान श्रीगंगानगर जिले से, बीकानेर जिले से। बीकानेर। अच्छा, बीकानेर के पास ही संचू पोस्ट है ना? सांचू, हाँ, उसका आसपास ही है। अच्छा, मैं जाएंगे कभी। আর এখানে দেখতে পাচ্ছ দিদিদের ড্রেস এরকম হয়, রাজস্থান का ड्रेस कुछ ऐसे ही होता है ना? अच्छा,
ठीक है। अरे गोपाल है क्या वहाँ पे? राधे राधे, हरे कृष्णा। ঠিক আছে মিলকে আচ্ছা লাগা। তো রাজস্থানের মানুষরা কিন্তু সত্যি খুব ভালো, আর আমার চ্যানেল তো সবাই অনেকেই সাবস্ক্রাইব করছে, তার থেকে বড় জিনিস হলো ভাই ভগবানকে নিয়ে ঘুরছে, কি সুন্দর দেখতে পাচ্ছেন। এখানে আরেকটা ঘর রয়েছে দেখো, এখানে কিন্তু এরকম টাইপের ঘর, মানে ওপরে বেশিরভাগ এখানে ঢালাই হয় না আমাদের মতো, হয় কাঠ দিয়েছে তার উপর কিছু একটা করেছে, অথবা এরকম বড় বড় পাথর দিয়ে, মানে এরকম টোটালি পাথর দিয়ে দিয়ে ঢালাইটা করেছে, বুঝতে পারছো, মানে ডিরেক্ট আমাদের মতো ওখানে সিমেন্ট পাথর মিশিয়ে যে ঢালাই হয় সেরকম ঢালাই এখানে নয়। কত সুন্দর সুন্দর বাড়ি ছিল গাছ দেখো ভাই, প্রত্যেকটা ভাই ইয়ে জায়গায় কি চামচিকি থাকে ভাই। আমি ভাঙ্গার ফোর্ট গেছিলাম, ওখানেও চামচিকিতে ঘুরতে, এখানে 2-4টা চামচিকি ডাকছে, আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছি। ওইদিকে লোক রয়েছে, কেউ নেই হয়তো, থ্যাংক গড, আমি নাহলে একা পড়ে যেতাম, আমি আর যেতাম না, চলে যেতাম ঘুরে। আর এখানে কুলধারা ভিলেজের সম্পর্কে কিছু একটা লেখা রয়েছে ইংলিশে, সেটা তোমরা পড়তে পারো। এখানে একটা ম্যাপ রয়েছে, দেখতে পাচ্ছ টোটাল কুলধারা ভিলেজটা কত বড় ছিল দেখো। সো গাইস, এই জায়গাটা গ্রিল ফিল লাগানো রয়েছে, এখানে একটা গরুর গাড়ি রয়েছে দেখতে পাচ্ছ, সেটা তখনকার সময়ে কুলধারা গ্রামের গরুর গাড়ি ছিল, যেটাকে সুন্দর করে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে। এগুলো সব কিন্তু বাড়ি ছিল সব। আরে বাহ, এই বাড়িটা কত সুন্দর দেখো খালি, কোন হইতে তোমার ভাই, এই বাড়িটা কত সুন্দর দেখো গাইস, OMG কত সুন্দর বাড়িটা দেখো। এখান দিয়ে সিঁড়ি গেছে, এখানে রুম একটা, ও মাই গড, এখানে জানালা, আরে বাহ কি সুন্দর বাড়ি দেখো খালি গাইস, ও মাই গড এত সুন্দর বাড়ি। আমার ভয় লাগছে বাট আমি সাহস করে ঢুকলাম, বাট কত সুন্দর বাড়িটা দেখো। এটা আই থিঙ্ক তুলসী মন্দির ছিল, দেখতে পাচ্ছ এরকমই হয় তুলসী মন্দির আমাদের। ওয়াও ওয়াও, কত সুন্দর বিলে, কত সুন্দর গ্রাম। আমার ভয় কাটা দিচ্ছে ভাই গায়ে, আমি বেরিয়ে যাই এখান থেকে। বাট সত্যি সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, কত সুন্দর দেখলে না। এখানটা ঢুকে একটা ডাইনিংয়ের মতো রয়েছে, এত সুন্দর। এটা ওপেন এখন রয়েছে, বাট আগে ঢালাই ছিল আই থিঙ্ক। তারপর আবার এই একটা গেট, এটা দিয়ে ঢুকলে আবার ওদিকে একটা গেট রয়েছে, রুম রয়েছে, বাহ। আর কেউ নেই, আগে যাওয়াটা উচিত হবে কিনা বুঝতে পারছি না। চলো এবার বেরিয়ে যাব। বাট হ্যাঁ, একটা কথা, সেরকম ভয়ের কিছু নেই, বাট এটা রাজস্থানের একটা ট্যুরিস্ট প্লেসের মধ্যেই পড়ে, কারণ যেহেতু এরকম হয়েছে, একটা গ্রামের স্টোরি এরকম হয়েছে, সো এই গ্রামটা এসে ঘুরে যেতে পারো, কারণ এটা রাজস্থান জয়সলমীর থেকে একদমই কাছে। ভালো, বেশ, আমার তো বেশ ভালোই লাগলো। মানুষের এখানে এলে একটা জিনিস তো বুঝতে পারবে যে অ্যাটলিস্ট মানুষের মধ্যে এই একতাটা ছিল, যে ভাই আমার মেয়ের সাথে হচ্ছে বলে শুধু আমি নই, গোটা গ্রাম ছেড়ে চলে গেছিলো, ভাবতে পারছো, এটা একটা বিশাল বড় একতা, কিন্তু এটা থেকে অনেক কিছু শেখা যায়। গাইজ, আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ একটা আওয়াজ পেলাম বিকট, তারপরে ভাবলাম আরে এটা তো আমি রাজস্থানে যাচ্ছি, আর এখানে তো প্রচুর ময়ূর আছে, ওই জঙ্গলের ভেতরে একটা সুন্দর দেখতে ময়ূর, ওই দেখো যাচ্ছে, ওয়াও এত সুন্দর পেখম, মানে কি বলবো গাইজ, আরে বাপরে, আমি জাস্ট একবার সামনে থেকে দেখতে চাইবো, কিন্তু ভয়ে পালিয়ে যাচ্ছে ভাই, এত মিষ্টি দেখতে, এত মিষ্টি, এত মিষ্টি, কি বলবো। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, আরে ভাই একবার কাছে আয়, একবার কাছে আয়, ওই দেখো কি সুন্দর দেখতে ময়ূরটা। সো গাইজ, এখন কুলধারা
ফুলদারা ভিলেজ থেকে চলে যাচ্ছি। আর আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। ব্লগটা ভালো থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবো। আর জয়সলমীর এলে, রাজস্থানের জয়সলমীর এলে এখানে অবশ্যই ভিজিট করো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।